Hello everyone, it has been long since we have shared something interesting. So without any delay, let's share some fact. So do you guys know about Point Nemo? Point Nemo এমন একটা জায়গা যেখানে যেটা পসিবলি একটা ফার্দেস্ট পয়েন্ট আমি বলতে পারি ফ্রম এনি ল্যান্ড, মানে পসিবলি এই পৃথিবীর যে কোনো জায়গার থেকে একটা ফার্দেস্ট পয়েন্ট স্পেসিফিক ওশনের মধ্যে, সেটাকে আমরা পয়েন্ট অফ ইনঅ্যাক্সেসিবিলিটিও বলি। এবং বলা যায় জাস্ট সে যে পয়েন্ট নিমো 34 টাইমস লার্জার দ্যান ফ্রান্সের থেকে অনেক 34 গুণ বেশি বড় বলা যায়। এবং এটাকে এটা সাউথ স্পেসিফিক ওশেনে থাকলেও, এবং এখানে এক্স্যাক্টলি এর ওপরে আমাদের সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সিচুয়েটেড। এবং এখানে এই জায়গাটাকে আমরা ইউজ করি, একটা রিমোটনেস জায়গা, এবং এখানে আনরিচেবল বলা যায় জায়গাটাকে। এবং বেসিক্যালি এখানে আমরা এই জায়গাটাকে ইউজ করে সায়েন্টিস্টরা বিভিন্ন এই যে স্পেস ওয়েস্টেজ, এই স্যাটেলাইটের বিভিন্ন ওয়েস্টেজ এই পয়েন্টে ড্রপ করার জন্য, যেহেতু এই জায়গাটা যে কোনো ল্যান্ডের থেকে ফার্দেস্ট পয়েন্ট আমরা বলি। ঠিক আছে, তো এই পয়েন্ট নিয়েও এক্স্যাক্টলি লোকেটেড সাউথ স্পেসিফিক ওশনে। অ্যান্ড এর যে তিনটা রিমোট যে আমাদের ল্যান্ডমাস, যে তিনটা জায়গা থেকে এবং এর কাছাকাছি অ্যান্টার্কটিকা অবস্থিত, এবং ফার্দেস্ট যে কোনো জায়গার থেকে, যে কোনো ল্যান্ডের থেকে ফার্দেস্ট। তো এর কাছাকাছি হচ্ছে থাকতে পারে, মানে সব থেকে কাছাকাছি প্রায় 4753 কিলোমিটার দূরে প্রায় ডিউসাই আইল্যান্ড বলে একটা পার্ট আছে, যেটা পিটকিরিন আইল্যান্ডের পার্ট। এবং সেটাও পিটকিরিন আইল্যান্ড বলতে একটা রিমোট জায়গা, মটুনুই বলে ওটাকে। এবং এই মটুনিও ইস্টার আইল্যান্ড গ্রুপ, মানে ইস্টার আইল্যান্ড যে আইল্যান্ডগুলো থাকে তার ইস্টার আইল্যান্ডও একটা রিমোট প্লেস, সেখানেও খুব একটা মানসিক বাসস্থান নেই। তো সেখানে সেই ইস্টার আইল্যান্ডের সেই যে মূর্তিগুলো, তার জন্য ইস্টার আইল্যান্ড ফেমাস। সো বেসিক্যালি এই যে পয়েন্ট নিমোর কথা বলছি, সেটা একটা গেল এই যে মটুনুই বা ইস্টার আইল্যান্ডের থেকে এত দূরে অবস্থিত, এবং আরেকটা আছে মেহের আইল্যান্ড, যেটা আন্টার্কটিকার কোস্টের প্রায় কাছাকাছি, সেখান থেকে সাউথের দিকে পয়েন্ট নিমো। ঠিক আছে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্যাটেলাইট ইমেজ। এবার নিমো অরিজিনটা, যে পয়েন্ট নিমো বলছি বারবার, এই নিমো মেন্স হচ্ছে বেসিক্যালি নো ওয়ান ল্যাটিনে। এবং এটাকে আমরা সাবমেরিস একটা জুলস ভার্নের জেনে থাকবে, জুলস ভার্নের সে একটা নোভেল থেকে নেওয়া হয়েছে এই ওয়ার্ডটা। এবং এই নিমো পয়েন্টটা যেহেতু নো ওয়ান বলছে, এই নিমো পয়েন্টটাকে পয়েন্ট নিমো নামকরণ করা হয়েছে এর রিমোটনেসের জন্য, এই লোকেশনস আইসোলেশন। এখানে কেউ হয়তো থাকে না, এবং এখানে খুবই আইসোলেটেড একটা জায়গা, তার মধ্যে ওশেন, সাউথ স্পেসিফিক ওশেনে একটা মাঝামাঝি জায়গায় সিচুয়েটেড, রাইট? সো এখানে বললামই যে সেই রিমোট প্লেসে থাকার জন্য 1971 থেকে, মেইনলি সেই সালটা 1971 থেকে 218-র মধ্যে প্রায় যে আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্লোবাল স্পেস পাওয়ার্স এজেন্সিগুলো আছে, লাইক ইউনাইটেড স্টেটস হলো, রাশিয়া হলো, জাপান হলো, ইউরোপ হলো, এরা প্রায় 263-র বেশি স্পেস অবজেক্ট, যেহেতু এটা একটা ইনহ্যাবিটেটেড রিজিয়ন, যেটা এখানে এরা কী করেছে, এখানে ফেলে দিয়েছে অ্যাজ এ স্পেস ওয়েস্টেজ হিসেবে। আর এখানে তো ইম্পসিবল, এবং এখানে ওশেনোগ্রাফিটা এরকম, তো এখানে কোনো রকম সেরকম সামুদ্রিক জীবের প্রাচুর্য সেরকমও কিছু নেই, মানে বেশি লাইফের যে আমাদের রিচনেস সেটাও এখানে দেখা যায় না। অ্যাজ দে সে যে নট মাচ লিভস অ্যাট দ্য পয়েন্ট নিমো, বেশি কিছু থাকে না এখানে। আরেকটা জিনিস হচ্ছে বেশি প্লেন ও লাইক কোনো জাহাজ হলো বা প্লেনস সেখান দিয়ে যায় না পয়েন্ট নিমোর উপর দিয়ে জেনারেলি। ঠিক আছে, এটাকে আমরা বললামই, বারবারই বলা হলো যে এটাকে গ্রেভইয়ার্ড হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এবং সেটাও মাঝখানে ওশেনের মাঝামাঝি স্পেসিফিক গ্রেভইয়ার্ড হিসেবে, এবং স্পেস ক্রাফটের জেনারেলি। তো আমাদের সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটাও যদি কোনো দিনে আর কাজ করার অবস্থায় না থাকে, তাহলে সেই এই পয়েন্ট নিমোতেই ড্রপ করা হবে, রাইট? এটা বেসিক্যালি ওশেন ডেড জোনের মতো। ইটস লাইক প্রিটি ফার ওয়ে ফ্রম এনিওয়ার এলস, যে কোনো ল্যান্ডের থেকে, ইন্ডিয়ার থেকে তো আরও দূরে হবে অবভিয়াসলি। তাও ক্রিস ব্রাউন বলে একজন ব্রিটিশ এক্সপ্লোরার ছিলেন, উনি দাবি করেন যে উনি নাকি ফার্স্ট পারসন যে পয়েন্ট নিমোর মধ্যে দিয়ে সাঁতরে গেছিলেন। যদিও সেটা কতটা ঠিক সেটা এখনও জানা যায়নি, বাট এটা অ্যাকচুয়ালি এটা হ্যাবিটেবল এরিয়াই না অ্যাট এনি পয়েন্ট। অ্যান্ড 1992-তে এটা ফার্স্ট ডিসকভার হয়েছিল, এরকম একটা রিজিয়ন বা এরকম একটা পয়েন্ট এক্সিস্ট করে সাউথ প্যাসিফিক ওশনে। তো সেটাকে এখন কাজে লাগায় সায়েন্টিস্টরাই। সো ইন দি এন্ড আমি যদি বলি এই পয়েন্ট নিমোর সিগনিফিকেন্স কী, এখানে ম্যারিন লাইফও তো খুব একটা আপওয়েলিং না, এবং
একটা বড় লেভেলের ডিস্টেন্স আছে কোস্টাল রিজিয়ন থেকে। ইভেন এখানে কোস্টাল ওয়াটারও খুব একটা ভালো না। সো বেসিক্যালি আমি যদি বলি, তো যেহেতু এটা বিয়ন্ড এর জিওগ্রাফিক এরিয়ার বাইরে, ঠিক আছে, তো এটা ওয়ান অফ দ্য মোস্ট রিমোট এবং লিস্ট স্টাডিড, মানে সবথেকে কম পর্যবেক্ষিত একটা জায়গার মধ্যে পড়ে আর্থে। এবং এটা বেসিক্যালি একটা ভাস্টনেস এবং অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত অবভিয়াসলি। এবং ওয়ার্ল্ডের যে বৃহত্তম, মানে বলা যায় যে ওশেন, স্পেসিফিক ওশেনের যে একটা মিস্ট্রি, সেটাকেও আনফোল্ড করার সুযোগটা দেয় না। দেয়ার আর লাই a lot of mystery during this ocean and earth. So basically পয়েন্ট নিমো সেরকমই একটা পয়েন্ট, যেটাকে হয়তো আমরা আমাদের কাজে ইউজ করছি, বাট আমরা এতটাও জানি না সে এক্স্যাক্টলি হোয়াট লাইজ দেয়ার। দ্যাটস ওয়াই উই কল ইট ocean pole of inaccessibility.